আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা। হোসেনপুরে নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলামের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়। ব্রাহ্মণবাড়িয়ায় 6 দিনব্যাপী প্রাচীন মহোৎসব। আল আকসা মসজিদে 50,000 মুসল্লির তারাবি আদায়। উইন্ডিজ জিম্বাবুয়ে ম্যাচের উত্তাপে চোখ ভারতের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের ঘোষিত বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিংয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতায় অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইয়াং ওয়েন জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ অখণ্ডতা ও বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম অবস্থান রক্ষায় চীন সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে তিনি আশাবাদী হলেও বর্তমান সরকারের চূড়ান্ত অবস্থান নিয়ে এখনই মন্তব্য করেননি। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জে রাতের আধারে সৌদি প্রবাসী এক কৃষকের শতাধিক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা গিয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সকালে করিমগঞ্জ উপজেলার 5 নম্বর নিয়ামতপুর ইউনিয়নের রোহা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসী মোহাম্মদ মহসিন মিয়ার বাগানের শতাধিক মেহগনি গাছ গোড়া থেকে কেটে ফেলে রাখা হয়েছে। গাছের গুঁড়ি ও ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জমি জুড়ে। স্থানীয়দের ভাষ্য, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মহসিন মিয়া প্রায় 27 বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। তার স্ত্রী নীলুফা আক্তার গ্রামে বসবাস করেন। কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম। আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাজহারুল ইসলাম। এ সময় হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মহসিন নাদ, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানভীর হাসান জিকো, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান, কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, খাদ্য কর্মকর্তা জেসমিন আক্তার, সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাত জাহান স্মৃতি, শাহেদুল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় 300 বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী কাল ভৈরব মন্দিরে 6 দিনব্যাপী সপ্তশতী বার্ষিক পূজা, হোমযজ্ঞ ও মহোৎসব শুরু হয়েছে। আজ সকাল 11টার দিকে জেলা শহরের মেড্ডা এলাকায় কাল ভৈরব মন্দিরে আনুষ্ঠানিকভাবে বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে 6 দিনব্যাপী পূজা, মহোযজ্ঞ ও মহোৎসবের উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য। এ সময় বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিত পণ্ডিতগণ সহ স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে 11:30টায় জীব জগতের কল্যাণ কামনায় সপ্তশতী মহাযজ্ঞ শুরু হয়। যজ্ঞ অনুষ্ঠানে দেশ বিদেশের ভক্তবৃন্দরাও যজ্ঞের আহুতি হিসেবে ফল, ফুল, দূর্বা, বেলপাতা সহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। কঠোর নিরাপত্তায় আর বাধার মুখেও অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে 50,000 ফিলিস্তিনি এশা এবং রমজানের তারাবিহ নামাজ আদায় করেছেন।
জেরুজালেম গভর্নরেটের মতে ইসরায়েলি সামরিক চেক পয়েন্ট এবং মসজিদের গেটে কঠোর পরিচয় যাচাই সত্ত্বেও মুসল্লিরা মসজিদে জড়ো হয়েছিল। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এবং গ্রেফতার সহ তীব্র উত্তেজনার মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করেছে। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, সম্প্রতি ৩০০ জনেরও বেশি জেরুজালেমবাসী রমজান মাসে আল আকসায় প্রবেশ নিষিদ্ধ করার জন্য ইসরায়েলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী জেরুজালেমে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে এবং ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী মহিলাদের মসজিদে প্রবেশাধিকার সীমিত করেছে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। জমে উঠেছে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের বিশাল ব্যবধানে হারের পর পাল্টে গেছে হিসেব নিকেশ। এমন পরিস্থিতি আজ মাঠে নামছে গ্রুপ পর্বে চমক দেখানো জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আজ সময় সন্ধ্যা 7টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। একই গ্রুপে থাকায় ম্যাচটির দিকে কড়া নজর থাকবে ভারতেরও। এর আগে গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজ আত্মবিশ্বাস নিয়ে সুপার 8 শুরু করতে চায়। অধিনায়ক শাই হোপের নেতৃত্ব ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসাম্য দেখিয়েছে ক্যারিবীয়রা। বড় স্কোর করা এবং লক্ষ্য তারা দুই ক্ষেত্রে সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবারের আসরে শক্তিশালী অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এক ম্যাচে ১৬৯ রান রক্ষা এবং আরেক ম্যাচে ১৭৯ রান তাড়া করে জয়, দুটি ফলই প্রমাণ করে দলটি কতটা ছন্দে আছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। কিশোরগঞ্জে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিল দুর্বৃত্তরা। হোসেনপুরে নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলামের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়। ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দিনব্যাপী প্রাচীন মহোৎসব। আল আকসা মসজিদে ৫০,০০০ মুসল্লির তারাবি আদায়। উইন্ডিজ জিম্বাবুয়ে ম্যাচের উত্তাপে চোখ ভারতের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।